নমস্কার। আমি মোদির ওয়াইফ বলতেছিলাম দিল্লি থেকে। আপনি কে বলছেন? একটু দয়া করে পরিচয় দিয়ে তারপর কথা বলুন। হ্যালো। আমি খালেদা জিয়া বলতেছি। আরে, গোপালগঞ্জের মধ্যে কি সবগুলো ক্রিমিনাল রেখে গেছিস নাকি রে হাসিনা? এখন দেখি কোনো একটা নেতাও কথা বলতে পারে না গোপালগঞ্জে। গোপালগঞ্জ তোর বাপের টাকা দিয়ে কেনা নাকি? সবগুলোকে খাওয়াইছি, বড় করছি। জনগণের টাকা লুটপাট করে গোপালগঞ্জে ভালো করে উন্নয়ন করেছি। গোপালগঞ্জের প্রতিটাকে কিনিয়ে নিয়েছি, প্রতিটা মানুষকে টাকা দিয়ে কিনে নিয়েছি। আমার কথা শুনবে না তো কার কথা শুনবে? কিনে নিয়েছিস বলে কি আইনের গাড়িতে আগুন লাগাবে? আইনের লোকদেরকে ধাওয়া করবে? জনগণ, পাবলিক এগুলা কিনে নিয়েছিস জন্য কি আইনের লোকদের উপর হামলা করবে? হ্যাঁ রে হাসিনা। হাজার হাজার কোটি টাকা ব্যয় করেছি তাদের পেছনে, ওই শহরের পেছনে। ওই শহরের মানুষ যদি আমার কথা না শুনে তাহলে বেইমানি করা হবে। এই জন্য আমার রক্ত দিয়ে যেগুলা তৈরি হয়েছে, মানে আমার টাকা দিয়ে যেগুলা তৈরি হয়েছে, সব আমার নির্দেশে চলাফেরা করবে। যা কিছু ঘটতেছে সব আমার নির্দেশে। অ্যাকচুয়ালি তোর যদি সাহস থাকে তাহলে গোপালগঞ্জে নিজে নাম না, নেমে তারপর লোকদের সাথে এক হয়ে তারপর মোকাবেলা কর না। বুকের মধ্যে নেই এক ফোঁটা সাহস, সে আবার দিল্লি থেকে বলে তার ইশারায় নাকি আওয়ামী লীগ চলে। আরে, এনসিপির লোকরা ভাষণ দিতে গেছে আমার এলাকায়। যে মানুষগুলা আমাকে তাড়িয়ে দিল, সেই লোকেরা আমার এলাকায় গেছে ভাষণ দিতে। কত বড় সাহস! হ্যাঁ, একটা নির্দেশ, একটা ফোন কলই যথেষ্ট ছিল। আমার ভাইয়ের পেছন লাল মনে থাকবে চিরকাল, কথাটা মনে আছে তোমার? গোপালগঞ্জবাসী কিন্তু এই স্লোগানটা দিয়েছিল কিছুদিন আগে। এখন আবারও সেই ভুলটা করেছে। সেনাবাহিনীর গায়ে হাত তুলেছে, পুলিশের গায়ে হাত তুলেছে। এটা ভয়াবহতায় পরিণত হবে। যতদিন যাবে তোমার পেছন লাল আর আমাদের হাতে লাঠি থাকবে। আইনের হাতে লাঠি থাকবে। থাকুক না, কোনো সমস্যা নেই। আমাদের পেছন লাল করুক না, তাও কোনো সমস্যা নেই। বাংলাদেশের প্রতিটা জায়গায় আওয়ামী লীগ উঠে যাবে। শুধু একটা জায়গায় আওয়ামী লীগ কখনোই উঠবে না, আর সেটা হচ্ছে আমার বাবার বাসা গোপালগঞ্জ। কিছুদিন আগে সংবাদ সম্মেলনে একটা কথা বলেছিলাম, আর এই গোপালগঞ্জ উঠিয়ে দেওয়া হবে। এটাও শীঘ্রই আইন পাশ হয়ে যাবে যদি কখনো ক্ষমতায় যাই। তোমার দল তোমার পেছন দিয়ে চলে যাবে অটোমেটিকলি। এই, এই, কি 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 বলে এগুলা? আমার পেছন দিয়ে যাবে মানে দল? আরে কি বলে? হ্যাঁ, আমার লোকদের সাথে না পেরে লাস্টে আমার পিছনে লেগেছেন আপনারা সবাই। হ্যাঁ, ফোন করবেন না কেউ আমাকে? ফোন করার উদ্দেশ্য একটাই, যাদেরকে টাকা খাইয়ে এরকম লেলিয়ে দিয়েছিস তারাও কিন্তু এদেশের পাবলিক। তাই বলি কি, তাদেরকে ফোন করে মানা করে দে, না হলে আইনের লোকদের উপর যে হামলা করেছে তাদের বিচার আইনই করবে। কখনোই না। খিচুড়ি লীগ কখনোই কখনোই এটা থেকে পিছু পা হবে না। খিচুড়ি লীগকে খিচুড়ি দিয়ে কিনে নিছি, 3 বেলা খিচুড়ি খাওয়াইছি লোকদের প্রাণ নেবার জন্য। খিচুড়ি কি মাংনা মাংনা খাইছে তারা? দান দিতে হবে, প্রতিদান দিতে হবে। যা খাওয়াইছি তার প্রতিদান এক একটা উপরে যাবে। এই খিচড়ি লীগও থাকবে না, দেখিস এই খিচড়ি লীগ উঠে যাবে। ওই দিল্লিতে পালাতে উদ্দেশ্য পাবে না। গোপালগঞ্জ গোয়াল ঘরে পরিণত হইবে। ওখানে মানুষ না, গরু বসবাস করবে একটা সময়। হ্যাঁ, গরু বসবাস করুক, তার কি হইল? তাও সমস্যা নেই। তাতে কি আমরা পিছু পা হাঁটবো? কখনোই না। আমি কবে জানি টুপ করে বাংলাদেশে ঢুকে টুপ করে ক্ষমতাটা নিয়ে নেই, তারপর সবাইকে দেখে নেবো, বলে দিলাম। সবগুলো আওয়ামী লীগ গোপালগঞ্জে গিয়ে সন্ধাইছে, সবগুলো আওয়ামী লীগ ওই গোয়াল ঘরে গিয়ে সন্ধাইছে। ওই গোয়াল ঘর থেকে রাখালেরা যখন বের করে দিবে গোয়াল ঘর থেকে ওই গরুরে, দেখবা যে নয়া গরুর আবেদন হয়েছে। বুঝছো হাসু? অনেক করেছি বক বক, আর নয়। আমি এখন ঘুমাবো, আমার স্বামীর সঙ্গে ঘুমাবো, নরেন্দ্র মোদীর সাথে ঘুমাবো। আমাদের ফুলসজ্জার রাত আজ। এই রাতে শুধু আমরা এনজয় করব, আর তোমরা ওদিকে যুদ্ধ করো। অলরেডি সমাবেশ শেষে ঠান্ডা হয়ে গেছে এলাকা। সেনাবাহিনী যখন ঘনত্ব পরিণত হয়েছে তখন মানুষ ঠান্ডা হয়ে গেছে। তোমার নির্দেশ একটু পর কাজে লাগবে না, তাই ফুলসজ্জা রাখো। আসসালামু আলাইকুম বন্ধুরা, পিছনের ভিউটা কিরকম? মাশাআল্লাহ, অনেক সুন্দর ফুল ফুটছে, সরিষা ফুল। যাই হোক, মেন কথায় আসি। ভিডিও কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর দেখা হবে এরকম হাসির ভিডিও এবং আমেজিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।